এইজন্য আমরা সকলে দিল থেকে অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ মুহতারাম মুআজ্জিসিল মুকাররম, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ যে সুস্থ অবস্থায় সশরীরে আবার একটি বছর পর আপনাদের মাঝে আসার উপস্থিত করার তৌফিক দান করেছেন। এটা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই তো এটার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা কি এখানে জোর করে আমাদেরকে কেউ প্রশাসন বা কেউ জোর করে পিটাই কি বাসার থেকে বের করে এখানে নিয়ে আসছে? না, আমরা আসছি একমাত্র কোরআনের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এখানে যে আমরা আসতে পারছি খুশি না নারাজ? আচ্ছা, মৃত্যুর গ্যারান্টি কি আছে? জোরে বলেন আছে? আচ্ছা, কার কার মৃত্যুর গ্যারান্টি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান তো দেখি। আছে ভাই? একজন দেখাইছে। একটা গ্যারান্টি থাকা দরকার, তাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যেখানে আসতে পারছি কোরআন হাদিসের কথাগুলো যে আমরা এখানে বসে জান্নাতি রহমতি সামিয়ানার নিচে বসে বসে যে কথাগুলো শুনতেছি, এটা সকলের ভাগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনারা একটু কথা বলবেন, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্তর্ভুক্ত আপনারা এখানে যে চাতক পাখির নেয় তাকে তাকে যে আপনারা দ্বিতীয় বক্তা আমার ভাই যিনি কথা বলে গেলেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খাইর, খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যদি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার বলা যায় তাহলে কি কোনো সমস্যা হবে? এখানে যদি আমরা এগুলো যত বেশি বেশি করে বলবো আমাদের দিল আত্মা কলব আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা কোনো ভয় পাবো না তো? হক কথা বলা যাবে তো? বলা যাবে? আমরা কি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের পায়ের নিচে মাথা নত করতে আমরা রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের কোনো পারমাণবিক বোমার কোনো ভয় আছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে ফিলিস্তিনের বোমাগুলো যে আমাদের এখানে তারা মারবে একটা বা ক্ষেপণাস্ত্র বা যে ড্রোনের দিয়ে কোনো হামলা করবে, এগুলো ভয় পাচ্ছি আমরা নাকি? না। আর যদিও আমাদের এখানে আমেরিকা থেকে কোনো ড্রোন নিক্ষেপ করে, এখানে চতুর্দিক অসংখ্য ফেরেশতা বেষ্টন করে নিয়ে আসে, আল্লাহর কসম আপনার আমার মনোমানসিকতা সহি করে ইন্নামাল আমালু নিয়ত যদি ঠিক করে এখানে বসতে পারি, আমেরিকা কেন এর চাইতে আরো অন্য শক্তিধর রাষ্ট্রের কোনো ড্রোন আপনাকে আমাকে ক্ষমতা নাই যে আপনাকে আমাকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, কোরআনের চাইতে বড় কিছু আছে? এই পৃথিবীতে যারা রাজত্ব করে চলে গেল, কারণ নমরুদ, হামান, ফিরাউন, উবাই ইবনে খালফ, তারা চলে গেছে লাঞ্ছিত অপমানিত হয়ে। কথা বলেন ঠিক কিনা? তাদের মাংস পচে পচে গলে পোকা মাকড়ে খেয়ে তাদের নিজের যেগুলো সম্পর্ক রক্তের কালেকশন, তারাও কিন্তু তাদের মাটি দেওয়ার সৌভাগ্য হয় নাই, দূর থেকে পাথর মেরে মেরে স্তব্ধ বানায় দিয়েছে। তাহলে কত বড় নিকৃষ্ট! জোরে কর নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে কোনো মাস্তানি চলবে না। চলবে? জোরে বলে চলবে। কোরআনের উপরে কিছু আছে, কোরআন নিয়ে যদি আমরা কথা বলি তত অনুযায়ী যদি আমল করে জিন্দিগিটা যদি আমরা তৈরি করে কবরে যাইতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে তথা সারা বিশ্বের মুসলিমকে কবরের মধ্যে আবাদান আবাদা অনন্তকালের জন্য জান্নাতের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাউন্ড করবেন না। এই বাবু, ছেলেবেলেগুলো বসে যাও বাবা। এই পৃথিবীর জমিনের মধ্যে কত রাজত্ব ক্ষমতা চলে গেল, তারা নাম আমরা যাদের শুনছি, কারুনের নাম কিন্তু আমরা শুনছি। জোরে বলেন ঠিক কিনা? চলে গেল ওই কারুন, এতগুলো সম্পদের মালিক, মাটির নিচে সম্পদগুলো আমার মালিক দাবাই দিল। এমন মুহূর্তের মধ্যে তাফসীর নুরুল কোরআনের মধ্যে আমার আল্লাহ লেখে রাখেন যে আসলে
কিয়ামত পর্যন্ত তার সম্পদগুলো এখনো পর্যন্ত যাচ্ছে যাচ্ছে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুঁক দেবে, কারণের সম্পদগুলো মাটির তলদেশে যে পৌঁছে যাইবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ফেরাউন নিজকে আল্লাহ বলে দাবি করলো, রাজত্ব করে চলে গেল, নীল দরিয়ায় ডুবে গেল, তার সম্মান নাই। আজরাইল জীবনটা কবজ করেছে, এমন মুহূর্তের মধ্যে অথই পানির নিচ থেকে পচা নোংরা কাদাগুলো উঠেছে। কাদা বোঝেন আপনারা? কাদা বলেন কিনা? এই কাদাগুলো উঠে এমন মুহূর্তের মধ্যে ফেরাউনের মুখের মধ্যে জোরে নিক্ষেপ করা দিয়েছে। জোরে নাউজুবিল্লাহ। দুনিয়াতে সম্মান নাই, পরকালে তাদের জন্য কোনো সম্মান নাই। এখনো পর্যন্ত তার দেহটা সংরক্ষণ করা আছে মিশরের পিরামিডের মধ্যে। কোনো পিঁপড়া যায় না, পোকামাকড় যায় না, তার শরীরটা পচন না। কারণ হলো একটাই, কেন যায় না রে ভাই? একটা আমার খেয়াল করবেন, যায় না পোকামাকড়গুলো ঘৃণার কারণে তার কাছেও আশেপাশে পর্যন্ত যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মান নিয়ে কবরতে কেউ যেতে পারলো না, আবু জেহেল যেতে পারলো না। অনেক হাজী সাহেবগুলো আছেন যারা হজ করেছেন, এরপরে যারা উমরা করেছেন, তারা নিজে ইচ্ছা করে হাজার ব্যস্ততার ভিতর দিয়া একটাবার খেয়াল করে এই কয়দিনের প্যাকেজের মধ্যে কমপক্ষে একবার যদি হয় আবু জেহেলের বাড়ির মধ্যে যে কমপক্ষে একবার পেশাব পায়খানা করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা হাজি, কথা বলেন ঠিক কিনা, লাঞ্ছিত অপমানিত। চিন্তা করে দেখছেন? নাউজুবিল্লাহ। যেরকম এর মুমিন শুনে না, ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, এমন টাইমের মধ্যে একটা মানুষের মাথার খোল বা খুলি, কি বলেন আপনারা, হাড্ডি, কোনো মাংস নাই, চর্বি নাই, রগগুলো নাই। ঈসা পয়গম্বর মাটির থেকে উঠে নিল, এমন মুহূর্তের মধ্যে উঠে নিয়ে বলে, আল্লাহ মালিক, এটা কি? এটার পরিচয়টা জানতে চাই। আমার আল্লাহ বলে, এখান থেকে শুধু মাথা, কিন্তু ধর নাই, হাত নাই, পা নাই, কিছুই নাই। বলে, তারই তুমি জিজ্ঞাসা করো। আমার আল্লাহ এক একজন নবীকে এক একটা মর্যাদা এবং এক একটা নিয়ামত, এরপরে এক একটা মুজিজা দান করছে। আল্লাহু আকবার। জোরে কোন। ঈসা পয়গম্বরের সেই মুজিজা আল্লাহ পাক দান করছে। বলে ঈসা রূহুল্লাহ। বলে 1 কোটি বছর পর্যন্ত মাটির সঙ্গে একটা মানুষের লাশ যদি হাড্ডিগুলো মিশায়া যায়, 1 কোটি বছর পর ঈসা পয়গম্বর যদি বলে কুম্বি ইজনিল্লাহ, দাঁড়াও, সঙ্গে সঙ্গে ওই লোকটা সশরীরে সুস্থ অবস্থায় ঈসা পয়গম্বরের কাছে দণ্ডায়মান হয়ে যায়। আল্লাহু আকবার। তো এই মাথার খোল বা খুলিটাকে বলল যে আসলে দাঁড়াও, কুম্বি ইজনিল্লাহ, দাঁড়াও। একটা কাগজের পাখি মানে কুম্বি ইজনিল্লাহ বলে ফু দিলে পাখি উড়ে যায়। আল্লাহু আকবার। যেরকম কাদার মাটি, এই মাটিগুলো যে কাদা নিয়ে যদি একটা পাখি মানে ফু দেয়, পাখিটা উড়াল দিয়ে আকাশের মধ্যে চলে যায়। ক্ষমতা দিয়েছেন একমাত্র আমার মালিক। যেরকম কথা ঠিক কিনা? ক্ষমতার মালিককে ভয় করবো কাকে? আজকে আমরা নেতা নেত্রীকে ভয় করি যে আমার যে কার্ড বন্ধ করে দিবে, চাউল দিবে না, কাউন্সিলে বলে কিনা, বলে জোরে বলে না না না। রিজিকের মালিককে জোরে বলেন কে? সত্য করে দিল থেকে, অন্তর অন্তর স্থল থেকে সব হিসাব আছে, আলেম ওলামা আছে, কোরআন সামনে সাক্ষী। রিজিকের মালিককে জোরে বলেন কে? তাহলে এবার দলিল দিয়ে প্রমাণ করে দে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানাই দিল, আপনার আমার রিজিক কেমনে আমার মাওলা বন্টন করে।
করে দিয়েছেন। মওলার কত দয়া কত মায়া। আল্লাহ বলে বান্দা আটলান্টিক মহাসাগর অতই পানির নিচে বান্দা ওই জায়গা যদি বিপদে পড়ায়া যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রিজিকগুলো তোমার জন্য পৌঁছায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহ। সেই যত বেশি আল্লাহু আকবার বলবে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত এই আল্লাহু আকবারের ধ্বনি ডাকটা আল্লাহ তত তাড়াতাড়ি কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাওয়াক্কুল লিকুনি হর সুবহ শাম মেরে সালাদ রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে কত কাফের বেঈমান নাস্তিক ইডিয়েট লঞ্চেস গুলো দেখলাম চলে গেল কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামারও বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? লাভ নাই, চলে গেল তাসরিমা নাসরিন কুখ্যাত একজন সন্ত্রাসী একজন মেয়ে। কথা বল ঠিক কিনা? বোরকার বিপক্ষে কথা বলেছে। উনি ডক্টরের কিসের ডক্টরের সুশিক্ষা অর্জন করতে পারে নাই, বাবা মাও দিতে পারে নাই। ঠিক কিনা বল? ডক্টরের আমি বলি না না না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কেউ যদি বলে আমি বলি এটা ভুল প্রমাণ করে দিব। কারণ একটা আপনি যদি বলেন সুশিক্ষা জাতির মেরুদণ্ড এটা ঠিক আছে, বোঝা গেল সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কারণ যেই শিক্ষা আপনাকে ইসলাম শিখায় নাই, আদর্শ শিখায় নাই, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনার? মন কি খারাপ করতেছেন? না, তাহলে সাউন্ড দিবেন, কথা বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ প্রশ্ন করি। বলে আচ্ছা ঠিক আছে করো। তুমি ওই মাথার যে খুল এটা কি বলবো? খুলি। আপনারা কি বলেন? চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ খুলি বলেন। এবার বলে দাঁড়াও, সশরীরে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। জোরে কোন? যে মাথার মধ্যে কোনো মাংস নাই, চর্বি নাই, একটা রক নাই, পুরো বডিটা নাই, পুরোটাই আলাদা, শুধুমাত্র মাথা কল্লাটা আছে, চক্ষু নাই, পুরা মানুষটা দাঁড়ায় গেল। তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হলো বাদশাহ জমজমা। আল্লাহু আকবার। এবার বলে আসলে তোমার পরিচয়টা তুমি ডিটেলস সুন্দরভাবে তুমি আমারে দিয়ে দাও। বলে আমি একজন বাদশাহ। এরপরে বলে আমি তো জাকজমকপূর্ণ একজন বাদশাহ ছিলাম। তারপরে কি? বলে ছেলে মেয়ে অভাব নাই। এরপরে বলে ডানে শত শত আমার সেবিকা, দেখতে চরুরি যুবতী লাবণ্যময় চেহারা মেয়েগুলো থাকতো, বামও শত শত মেয়েগুলো থাকতো, সামনেও থাকতো পিছনেও থাকতো। এমন একজন মেয়ে, কণ্ঠ অত্যন্ত সুন্দর কণ্ঠশিল্পী। এই মেয়েগুলো আমাকে প্রতিদিনের জন্য গানগুলো শোনাইতো। তবে ঈসা নবী জানালা আমি প্রতিদিন 1000 বস্ত্রহীন মানুষকে কাপড়গুলো বস্ত্রগুলো দান করতাম। জোরে কোন আল্লাহু আকবার। আর 1000 লোককে অনাহারী লোক যারা খাইতে পারতো না, যাদের খানা নাই কিছুই নেই, তাদের খাওয়াই দিতাম। দানের অভাব নাই, টাকার অভাব নাই। এরপরে বলে আমার বিলাসিতার কোনো অভাব নাই। এমন মুহূর্তের মধ্যে আপনাকে আমি সঠিক করে একটা কথা বলতে চাই। বলে আচ্ছা বলো দেখি। আমার জীবন যখন কবজ করতে আসলো মালিকুল মউত আজরাইল আমিন, এমন মুহূর্তের মধ্যে আমাকে প্রশ্ন করা হলো এখন তোমার জীবনটা কবজ করা হইবে। টাকার যে একটা অহংকার, এরপরে দেখো মানুষের টাকার অহংকার, শিক্ষার একটা অহংকার থাকে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এবার উনি বলল যখন আমার জীবনটা কবজ করে না, আমি বললাম এর একদিক দিয়ে আমি বলছি কিছু টাকা পয়সা দিব, অর্থ সম্পদ বলে না, আল্লাহর তো অর্থ সম্পদের অভাব নাই। এরে মুমিন জানা না
এমন মুহূর্তের মধ্যে মালিকুল মউত একটা ধমক দেয়, এমন টাইমের মধ্যে পুরা বডি থেকে 360টা যে জোড়া ছিটকে একটা একদিক ছুটি চলে গেল। জোরে পড়ুন নাউযুবিল্লাহ। তাহলে বাদশাহী থাকে না, রাজত্ব থাকে না, ক্ষমতা চিরজীবন কারো থাকে না। আপনার আমার সম্মান আদব, আপনি আমি যদি যে বাজারে যে বলি একটু আদব কেনার জন্য, সম্মান কেনার জন্য আমি যাইব, কি বলেন কোটি টাকা দিয়ে আদব কি কিনতে পাওয়া যায়? সম্মান কি কিনতে পাওয়া যায়? আদব দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। আচ্ছা তাহলে ক্ষমতা কি চিরস্থায়ীভাবে থাকবে? থাকবে না। এবার দেখেন যে সন্তানগুলো এখানে পুরস্কার প্রাপ্ত অর্জন করলো, এরে মুমিন সন্তানগুলো কেউ বা কোরআন তেলাওয়াত করছে সুন্দর করে সাবলীল ভাষায়, পুরস্কারটা আপনাদের সামনে দেওয়া হইল। আপনাদের টাকা, আপনাদের গম সরিষা চাউলে যে আপনারা দেন বলে এটা কোন কাজের মধ্যে লাগানো হয়? এরে মুমিন তাকে দেখো, এই মাদ্রাসার মধ্যে আপনার পরিশ্রমের মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা, এই টাকার মাধ্যম দিয়ে কোরআনী কারখানা, এই সন্তানগুলো কোরআনের পাখিগুলো হুজুরেরা তৈরি করতেছে। আল্লাহু আকবার জোরে বল। তাহলে এখান থেকে চলে গেল রাজা, বাদশাহ, কারুন, নমরুদ, ফেরাউন, কোটিপতি, ইম্পোর্টার, কারখানার মালিক কারো অস্তিত্ব নাই। এরে মুমিন জানেন, যারা আদর্শবান এই পৃথিবীর জমিন থেকে চলে গেল, আবু বকর, ওসমান, আলী, এরপরে আইএম মুস্তাজির, খোলাফা রাশেদিন, বড় বড় ওলি, গাউস, কুতুব, বুজুর্গের দিন, এদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরপরে রহমাতুল্লাহ আলাইহি বলে, এরপরে তাদের নাম শুনলে কত মানুষের কান্না, এরপরে তাদের নাম ধরে ধরে আপনার আমার সন্তানের নামগুলো পর্যন্ত আমরা রাখি। জোরে কোন ঠিক কিনা? আজ পর্যন্ত আমি দেখলাম না কারুনের নাম কোনো হিন্দু রাখছে, মুসলমান তো দূরের কথা, রাখছে নাকি? জোরে কোন? ফেরাউনের নাম কি তারা রাখছে? আবু জেহেলের নাম কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও রাখে না। বোঝা গেল তারা যে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, তাদের নাম শুনলে নামের উপর থুতু নিক্ষেপ করে তাম বিশ্বের মুসলিম। জোরে কোন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার জোরে কোন। আপনার আমার সন্তান, একটা ভাই অথবা সন্তান, আমার তো কেউ নাই, একটা আপনার পোতা আছে বা একটা নাতনি আছে, নাতি আছে, হাফেজা বানান। এরপরে যদি একটা সন্তান বানান, কোরআনের আলিম বানান, হাফেজ বানান, হক্কানি একজন আলিমে দিন বানায় দেন, এটা আপনার তাম বিশ্ব যদি বিক্রি করায়া দাও, একটা সন্তানের দাম তাম বিশ্ব বিক্রি করলেও কেউ দিতে পারবে না এর মর্যাদা। জোরে কোন ঠিক কিনা? দিতে পারে সামথিং, তো এটা একটা আলেমের সম্মান, একটা বেতন বলে, এটা তো আসলে বেতন না, বলে হাদিয়া, তোহফা। একজন কোরআনের পাখির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, ঠিক কিনা? জোরে কোন। এই যে সন্তান, আপনার সন্তান, আমারই সন্তান এখানে কোরআন তেলাওয়াত করেছে, এরপরে দেখেন সুন্দর সূরাগুলো পাঠ করে তারা চলে গেছে, নামাজের প্রশিক্ষণ তারা দিয়েছে, এরপরে দোয়া পড়ছে, এরপরে তাদের পুরস্কার করা হলো। এরা যখন চলে গেল, আপনি আমি যখন এই দুনিয়া থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে কবরে যাই, ওই কবরের মধ্যে একটা সন্তানের ওসিলার মাধ্যম দিয়ে হতে পারে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার জোরে বল। এই জন্য আয়াতটা আমি তেলাওয়াত করেছি, অসংখ্য কোরআনের আয়াত, অসংখ্য রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা আয়াত এবং ছোট্ট একটা হাদিস। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরেকবার শুনে বলুন আল্লাহু আকবার। হরফে দারাত হরফে হক দরদিল মুদাম, জান্নাতুল মাআওয়াদ হাতুরা মাকাম। আল্লাহু আকবার জোরে কোন। এর মুমিন, আপনার সন্তান,
আপনার বাসার মধ্যে আপনার ভাই অথবা আপনার প্রতিবেশী অথবা আপনার সন্তান, একটা মেয়ে অথবা ছেলে যদি হাফেজ হয়, যদি আলেম হয়, আপনার যে কত গর্ব। কঠিন কিয়ামতের দিনে কিছুই নাই, টাকা নাই, জমি জমা, বাড়ি গাড়ি নিয়ে প্রোডাকশনের কারখানার আমি মালিক না, আমি একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জানায়া না। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে, মালিকের সামনে বলতে পারবো যে আল্লাহ, কোটি টাকার মালিক আমার বানাও না, আমি একজন হাফেজের বাবা, এটা আমার জন্য বড় একটা গর্ব। জোরে কোন ঠিক কিনা? আমি একজন আলেমের বাবা, আমি একজন হাফিজের বাবা, আমি একজন মুফতি শাইখুল হাদিসের বাবা। আল্লাহু আকবার, জোরে কোন। এর মুমিন জানে না আপনার পাশে কত কোটিপতি প্রোডাকশন প্রোপাইটার, এরপরে কারখানার মালিক, চোখের সামনে, আপনার চোখের সামনে যারা, আপনার বাসার সামনে যারা 10 তলা বিল্ডিংয়ের মালিক, 4 তলা বিল্ডিংয়ের মালিক, অহংকার করছে, গরিব মানুষকে দেখে ঘৃণা করছে, অহংকার করছে বলে গরিব মানুষকে আসলে তারা মানুষ মনে করে না। এই অহংকার যারা করে, নবী বলে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ, জোরে বল। এরপর শুনে না, এমন মুহূর্তের মধ্যে অহংকার লোক কঠিন কিয়ামতের দিনে হাসরের মাঠে আমার আল্লাহ পাকের দরবারে পিঁপড়ার মতো আমার মালিক বানায় দিবে। নাউজুবিল্লাহ, জোরে বল। আপনার এই যে বডিটা, এই 3.5 হাত বডি, একটা পিঁপড়ার মতো ছোট্ট একটা মানুষ, পুরা হাসরবাসীরা বলবে এটা কে? এরা মানুষ? বলবে হ্যাঁ। এইরকম কেন অবস্থা? এরা যে পিঁপড়ার মতো, পিঁপড়ার মতো আল্লাহ বানাইছে, কারণ দুনিয়ার জমিনের মধ্যে এরা অহংকার নিয়ে চলাফেরা করতো। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকার করার কারণে এদের আকারটা পিঁপড়ার মতো আমার মালিক বানাই দিয়েছে। কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? সাউন্ড ক্লিয়ার আছে? কথাগুলো বুঝতেছেন আপনারা? এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে হয় নাই, জোরে লিল্লাহি তাকবীর। এরে মুমিন জানেনা, এই জায়গার মধ্যে যদি আপনাদের এমপি বা কোনো মন্ত্রী আসে, আপনারা 1000 চেয়ারের ব্যবস্থা করবেন। জোরে কোন ঠিক কিনা? নাস্তার আইটেম করবেন, ফুলের মালা, ফুলের তোড়া, পুরা রাস্তা কার্পেট বিছায় দিবেন, তার সম্মান অভাব নাই। এটা দুনিয়াবি সম্মান জানায় না। কিন্তু যখন মন্ত্রী ভাষণ দেয়, এমপি সাহেব ভাষণ দেয়, এমন মুহূর্তের মধ্যে আজান, আসরের আজান হয়ে গেল, 1000 চেয়ারের ব্যবস্থা যেই লোকটার জন্য করা হইল, ফুলের মালার অভাব নাই, টাকার অভাব নাই। এরপরে দেখেন খানার নাস্তার কোনো এমপি সাহেবের অভাব নাই। ভুল করে একজন মানুষ এমপি মন্ত্রীকে বলবে না, মন্ত্রী সাহেব আসরে 4 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন, বলবে নাকি? জোরে কর। না না না, বলবে না। তারা যে ভাষণ দিল, কিন্তু কেউ তো বলবে না, একমাত্র বলবে আলেমকে। মুমিন জানে না আপনার আমার সন্তান কত দাম, কত দাম। এই সন্তানকে বলবে হুজুর যান, আজকে নামাজের ইমামতে আপনার পিছে ইক্তেদা করবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই 3 বা 4 আসনের মন্ত্রী বা এমপি সাহেব আপনার পিছনে নামাজ পড়বে। আল্লাহু আকবার, জোরে কর। কত বড় সম্মান, কত বড় মর্যাদা দিয়েছি। কোরআনের চাইতে সম্মান পৃথিবীতে আর নাই, আছে নাকি বল? কোরআনের চাইতে সবচেয়ে উন্নত মানের বিদ্যা পৃথিবীতে আর নাই। এর চাইতে এটা হলো লাশের সিদ্ধান্ত। আল্লাহ বলে এটা আমার কালামুল্লাহ, আমার ভাষা। বান্দা তুমি যখন কোরআন পড়বা, তুমি আমার সঙ্গে তুমি আলাপ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিদ্যা হলো সর্বোচ্চ বিদ্যা, সর্বোচ্চ ডিগ্রি। আমার কোন বিদ্যা যদি না থাকে, বাংলা, আমি বাঙালি, বাংলা বিশুদ্ধ ভাষা আমি ব্যবহার করতে পারি না। তবে কোরআন যদি আমি বিশুদ্ধভাবে সুন্দর করে যদি আমি পড়তে পারি, এই কোরআনের ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাকে কবর, হাসর, মিজান, কুলচেরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? যদি আমি কবরে যেয়ে বলি যে না, আমি তো ব্যারিস্টার, আমি বিসিএস ক্যাডার, আমি খুব উন্নত মানের একজন, উন্নত শিক্ষা অর্জন করে পৃথিবীর জমিন থেকে আসছি, ইংরেজির অভাব নাই, ভূগোলের অভাব নাই, ইতিহাসের অভাব নাই, মগার আমার একটাই অভাব, কোরআনের অভাব। ফেরেশতারা বলে বাপ দে মিয়া,
কবর, হাসর, মিজান, পুলচেরা, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সমস্ত ভাষা হবে আরবি। আর আরবি বলে তুই যদি না পড়িস তাহলে তুই কি আল্লাহর জান্নাতে যেতে পারবি? আল্লাহু আকবার জোরে বল, আরেকবার জোরে বল আল্লাহু আকবার। এই যে আপনার এলাকার হুজুর, আমাদের পোরশার হুজুর আপনার এলাকা আসছে, কি ঠেকা পড়ছে। কুমিল্লার হুজুর আপনার এলাকায়, এই যে ব্রাহ্মণবাড়িয়া, চিন্তা করেন এই হুজুর আছে কানসার থেকে, কি জন্য মহব্বতে। তাহলে আপনার ছেলে চাকরি করে ইন্দোনেশিয়া, এরপরে দুবাই, মালয়েশিয়া, সুইজারল্যান্ডে, এরপরে ফিলিপাইন, বিভিন্ন দেশের মধ্যে চাকরি করে, ঢাকাতে চাকরি করে জব করে বাজান তোর মা তো কাঁদতেছে, 2 দিন পর ঈদ, বাজান তুই আসবি না? তোর ছেলে মেয়ে তোর মা দেখতে চাচ্ছে, তুই যাকে বড় অফিসার, তাই ঈদটা তোকে নিয়ে তোর মা করতে চাচ্ছে, তুই একটু আয়। বাবা ফোন দিচ্ছে, বলে আব্বু ছুটি তো নাই। বলে ছুটি নেই, যে জ্যাম এখানে তো প্লেনেরও টিকিট তো পাচ্ছি না, ট্রেনেরও পাচ্ছি না, বাসের তো নাই। হয়তো একটা প্রাইভেট কার ভাড়া নিয়ে তোর ছেলে মেয়েকে নিয়ে তুই চলায়, কারণ তোকে নিয়ে আমি ঈদগাতে যাবো। জোরে কোন আল্লাহ। তাহলে আপনি ফোন করলেন আপনার সন্তানকে, আপনার সন্তান জেনারেল লেখাপড়া কমপ্লিট করে ঢাকাতে চাকরি করে সিলেটে করে, এরপরে ধরেন যে ও মানে উত্তরবঙ্গের মধ্যে নীলফামারী, কুড়িগ্রামে চাকরি করে, কিন্তু হুজুর কি করবে? ওই হুজুর দিনের মধ্যে গেলো আপনার হুজুরের ছুটি তো 3 মাস পর, হুজুর তো ফ্যামিলি নিয়ে আসছে, বা কোনো হুজুর সপ্তাহে 1 দিন, কোনো হুজুর 15 দিন পর। এরপরে ইমামগুলো ইমামতি করে, আবার যায় দেখেন ঈদগাহে নামাজ পড়ায়। আর এবার দেখেন যে আপনার কেউ মারা গেল, সে জানাজা করলো, আর এই হুজুরেরা, এই আলেমেরা, এরপরে দেখেন এই ইমামগুলো হয়ে গেল সারা, এরা হয়ে গেল খারাপ। আর চলচ্চিত্র জঘন্য একজন জায়েদ খান, যার জন্ম ঠিক আছে না আছে তাও তো জানা নাই, সে কি হিজড়া না মহিলা নাকি মুসলমান। 2 কানে দাঁড়িয়ে নেই, মুছ নাই, 2 কানে 2টা ফের স্বর্ণের বালি দিয়ে আছে, দেখছেন না আপনারা? হ্যাঁ, কি দিছে? কি নাকের না কানের না বালি, আপনারা কি বলেন? এই চিকন 2টা বালি দেখে তো কিছু দাঁড়িয়েও নাই, মোছ নাই, মহিলা না পুরুষ কিন্তু বুঝাও যায় না, দিও তো করে নাই। কথা বল ঠিক কিনা? এ বেটা, তুই কি জানিস? তুই আলেমের বিপক্ষে কথা বলিস? তুই জানিস কি একজন আলেম ওলামা যারা হাফেজ কারি, এরপরে যারা 12 বছর চটের মধ্যে পড়ে বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ পড়লো, আর এই আলেম, এই হাফেজ, এই মুফতি, মুহাদ্দিস হয়ে গেল খারাপ, তারা হয়ে গেল শালা, আর উনি হয়ে গেল ভালা। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার পরে এরা বাজে লোক, এদের কাছে যারা শিক্ষা অর্জন করে, তার মানে আপনাদেরকে সারা বলছো তো, আপনারা হুজুরের কাছে শেখেন নাই, আপনার মেয়ে মক্তবে যায় নাই, আপনার ছেলে মেয়েগুলো মাদ্রাসা পড়ে না, এখানে এতগুলো ছাত্র কোথা থেকে আসলো? আসমান ভিট করে আসছে এরা, না বর্ডার অতিক্রম করে আসছে। আপনারই তো ভাগিনা বা ছেলে অথবা মেয়ে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা যে শিখাচ্ছেন, তার মানে এদের কাছে যারা শেখে এরাও বাজে লোক, এরাও খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এরা যারা চলচ্চিত্র থাকে, এদের কোনো ভিত্তিহীন, যা আসলে একটা লোকাল একটা নায়ক, সে এত বড় কলিজা, তার সাহস হলো কি করে যে ইমামকে শালা বলে গালি দেয়? আর একজন ইমামের যে সম্মান মর্যাদা যে আল্লাহ দিয়েছে, তোর মতন জায়েদ খান কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীতে যদি ভরে যায়, একটা ইমামের পায়ের ধুলার সমান দাম হবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আরেকবার বলেন কথা ঠিক না ঠিক? এক একজন এক এক রকম কায়দা, কি বলেন সভাপতি ঠিক কিনা? এক একজন এক এক রকম কায়দা কৌশলে চলাফেরা করে। হ্যাঁ, যেই ডিপার্টমেন্টে থাকবে, তোমরা থাকো না কেন? তোমার কাজ চুরি করা, চোর তুমি চুরি করবা, বাটপাড়ি কাজ বাটপাড়ি করা, পকেট মারের কাজ পকেট মারি করা, হাফেজের কাজ কোরআন পড়বে, আলেমের কাজ হলো সঠিক পথে ফতুয়া দিয়ে সঠিক পথে মানুষকে প্রচারিত করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, শরীর সংক্রান্ত ব্যাপারে তোমার সমস্যা হলে সমাধান দিবে একমাত্র আলেম ওলামা আহলে জিকির। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি ফতুয়া দাও কেন? হ্যাঁ, এই তো আজে বাজে ফতুয়া দিয়ে কোরআন তেলাওয়াত পদ্মা সেতু উদ্বোধন করতে যে বলে আলেমের কি দরকার, লাগবে না, পড়ো তোমরা। তে পড়তে লেগে সূরা রহমান পড়তে এমন ভাবে তেলাওয়াত করেছে যে সমস্ত 32টা দাঁত মনে ভেঙে সুরমার হলো কিনা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানে এমন ভাবে পড়তেছে যে কাউকে সাপ সুবল দিছে, সাপের বিষ নামা মন্ত্র পড়তেছে। কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? অলরাউন্ডার, সারা বিশ্ব তোমাকে চেনে, কোনো লাভ নাই। তুমি যখন মঞ্চের মধ্যে কনফারেন্সে জাতির সামনে ভাষণ দাও, তাহলে তুমি শাকিব খান, এরপরে ওই সাকিবুল হাসান, এরপরে সাকিব, 3টা সাকিব এই বাংলার জমিনে আছে। একজন কোরআন প্রেমিক, যে স্বর্ণ মেডেল পুরস্কার প্রাপ্ত, বাহিরের দেশ থেকে যে দেশে কোরআন নাজিল সৌদি আরব, নাজমুস সাকিব, সে দেশ থেকে বাংলার জমিনতে ছোট্ট একটা দেশের সন্তান স্বর্ণ মেডেল নিয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বলেন 3 সাকিবের মধ্যে সবচেয়ে উন্নত মানের কে? যিনি যার ভিতরে কোরআন আছে, কথা বলেন ঠিক কিনা? আরেকজন ক্রিকেটের সাকিব খান এই বলে বিসমিল্লাহ রহমানির রহিম, না কি বলছে? তো বিসমিল্লাহ রহিম, বিসমিল্লাহ রহিম। তাহলে একজন মুসলমানের সন্তান যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ যদি ঠিক মতো পড়তে না পারে, এর চাইতে কপাল পোড়া দুর্ভাগ্যের বিষয় জাতির সামনার কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অবাক হয়ে গেলাম কথাটা শোনার পর। বহুদিনের ঘটনা মনে পড়ে গেল। আমি যখন ওয়াজ করতে গেলাম নীলফামারী কুড়িগ্রামের দিকে, একজন অফিসার চাকরি করে ঢাকাতে, ব্যক্তিগত মাহফিল না, মাহফিল শেষ বাসার মধ্যে যায়, এমন মুহূর্তের মধ্যে যায় দেখি সুন্দর একটা খাঁচার মধ্যে একটা পাখি বলে আসসালামু আলাইকুম। পাখি আমি চিন্তা করলাম কই কই হুজুর এটা ময়না পাখি, কোথার থেকে ঢাকাতে কিনছি হুজুর, 50,000 টাকা দাম। আল্লাহু আকবার। অনেক আগের কথা বলছি, ময়না পাখি। তা আমার কীভাবে চিনলো? কয় না এটা শিক্ষা দেওয়া আছে যে টুপি পাঞ্জাবি যারা পড়বে সালাম দিবে, এই সালাম। তারপর আর কি জানে আপনার এই পাখিটা? তো হুজুর কালেমা শুনবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলাইল। আল্লাহু আকবার। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে ফেলালো। তাহলে একটা পাখি যদি এটা পড়ে, তার বাধ্যগত সৈনিক, যার কারণে পাখির দাম 50,000 টাকা। এইরকম অনেক ময়না ডালে ডালে জঙ্গলে ঘুরতেছে, রিভলভার পিস্তল দিয়ে গুলি করে মারে, কোনো বিচার হয় না। আর ওই পাখিকে কেউ যদি গায়ে একটাবার হাত দেয়, তার বিচার হবে, জরিমানা হবে, কারণ এটা আমার বাধ্যগত পাখি। আপনি কেন তার গায়ে হাত দিলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন আল্লাহর গোলাম হয়ে যাব, তখন আপনার আমার জিম্মাদারি নিবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন পিঞ্জিরার পাখি একজন ময়না টিয়ার যেমন দাম, আপনি আমি যখন আল্লাহর হুকুম মতো চলবো, তখন আপনি আমি হব পিঞ্জিরার পাখি, আপনার আমার দাম বাড়ে যাবে। যেহেতু আপনি আমি মুক্ত আকাশের কোনো পাখি না, ওই পাখির কোনো গ্রান্টিক নাই। যেই কোনো মুহূর্তে পাখি বলতে পারে যে আমার অনেক নিরাপত্তা, আমার অনেক স্বাধীনতা, আমি পাকিস্তান মন ছেড়ে চলে গেলাম, জাপানে গেলাম, সুইজারল্যান্ডে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, আপেলের বাগানে গেলাম, আঙ্গুরের বাগানে গেলাম। এ ময়না তুই কি করিস? তুই তো আমারই ভাই, আমার কোয়ালি। তুই একজনের বাসাতে একটা লোয়ার বেড়ির মধ্যে বন্দী হয়ে থেকে কি তোরে দেয়? তুই তো স্বাধীনভাবে ঘুরতে পারিস না। এখন এই পিঞ্জিরার ময়না বলে তোর নিরাপদ নাই, কিন্তু আমার নিরাপদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নিরাপদ? বলে আমার গেটের সামনে 1 নম্বরে ফটক, মেন গেট, লেখা আছে সাবধান, এখানে একটা ময়না আছে, কেউ বিনা অনুমতিতে ময়নার কাছে তোমরা যাবা না। আল্লাহু আকবার। এবার অনুমতি পেয়ে গেলাম, ময়নার সঙ্গে কি দেখা করা যাবে, একটু সালাম দিব, কথা শুনবো, আনন্দ। যেইবার অনুমতি পেলাম, সামনে যে খাসার ডান পার্শ্বে লেখা আছে সাবধান, আমার ব্যক্তিগত ময়নাকে কোন রকম খানা বিনা অনুমতিতে আপনারা কেউ খাওয়াবেন না। আল্লাহু আকবার। আপনি চাইলে কি খুরমা খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, সিংড়া খাওয়াবেন? না না না। কেউ যদি ২০ অথবা কোনো ট্যাবলেট মিশ্রিত করে খাওয়ায় দেয়, তাইলে অনিবার্য এই ময়না মারা যাবে। যার কারণে আগেই সাবধান। এই ময়না বলে তোমার কোনো সিকিউরিটি গার্ড নাই, তোমার বডিগার্ড নাই, তোমার জীবনের নিরাপত্তা নাই। তুমি যদি মুক্ত আকাশের পাখি হও, একটাবার জানা নাও, যে ডালের মধ্যে তুমি বসবা, যেই কোনো মুহূর্তে গুলি করে মানুষ মেরে ফেলবে, তোমার কোনো বিচার হবে না। জোরে কোন ঠিক কিনা? এই যে দেখেন ট্রাকওয়ালা ড্রাইভার কুত্তাগুলো মারে, এই যে দেখেন 10 হাত দেখা যাচ্ছে না। সকালবেলা আমরা তো ঘুরি পুরা বাংলার জমিনে, আসলাম ভোর হয়ে গেল, অনেক শিয়ালগুলো মারা যায়, কুত্তা মারা যায়, বিচার হয় না। কেউ বলে গাড়ি একটা থামাও, কেউ বলে। অথচ একজন পাগল যদি মারা যায়, পাগল রাস্তার পাগল, আপনার এই বাজারের মধ্যে পাগল আছে, পরিচয় নেই, বলে ভারত থেকে আসছে, পাগলের বাপ মার ঠিকানা তো নাই। এই পাগল যদি কোনো মোটরসাইকেল প্রাইভেট কার যদি অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়, ফোন করে বলে সামনে একজনকে বলে দাঁড়াও, গাড়িটাকে ধরায় দাও, নম্বর প্লেটের নম্বর বলে দাও, অমুক নম্বর। পাগলকে কেন মারলো? মানুষের দাম কত? আল্লাহু আকবার। কুত্তা
কুত্তা মারলো বিচার নাই, পাখি মরলো বিচার নাই, আবার দেখেন এই কুত্তাগুলো মেরে চলে গেল বিচার নাই, আবার দেখেন ও কুত্তার বিচার হয় যে কুত্তার মধ্যে বেল পরা থাকে, যে কুত্তার মধ্যে সেন দেওয়া থাকে। এটা জানবে মালয়েশিয়ার কুত্তা, একটা কুত্তা 5 লক্ষ 7.5 লক্ষ টাকা ঢাকার একজন লোক কিনে নিয়ে আসছে। এই কুত্তার বেল দেখলে বোঝা যায় এটা পালিত কুত্তা, অর্থাৎ মালিকের বাধ্যগত সৈনিক। আল্লাহু আকবার। কারণ এই যে মালয়েশিয়ার একটা বিশাল কর্মকর্তা এসে ভুল করে গুলি করে কুত্তাটা মারে, কুত্তার মাংস খাবে, নাউজুবিল্লাহ। আদালতে বিচার বলে আমার কুত্তা কেন মারলো, এটা তো আমার বেল দেখছো না তুমি? তো বিদেশি লোক বলে আমি মানি নাই। আজ থেকে 20 বছর আগে তার 50,000 টাকা জরিমানা, আদালতের মাধ্যম দিয়ে কমপক্ষে 7 দিন তার জেল হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই কুত্তার বিচার নাই। আবার পালিত কুত্তা, যে কুত্তার গলার মধ্যে বেল থাকে, এই কুত্তার আবার বিচার হয়। তাহলে বোঝা গেল যেই প্রাণী বা মানুষ বাধ্যগত সৈনিক হবে তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা, আমি যে কথাটা বললাম জায়েদ খানের বিরুদ্ধে, আমি নয়, তাম বিশ্বের উলামা একরাম এক মন এক প্রাণ নিবেদিত অন্তরুণে এক বাক্যে বলে গিয়েছে। আজকে সে ভুল স্বীকার করেছে। কেন করতেই হবে? এই বাংলার জমিনে উল্টা ফতুয়া তসলিমা নসরিম দিয়ে আজকে অনেক বছর হয়ে গেল পলাতক অবস্থায় বাংলার জমিনে পা দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা ধর্মপ্রাণ মুসলমান 95% মুসলমানের দেশে কোরআনের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে কেউ যে স্থির থাকতে পারবে জীবনও না, কঠিন কারো পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা জেনে থাকবেন, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার এদের সম্মান করবেন, শালা বলে গালি দিবেন না, একে অবহেলা করবেন না, ক্রিটিসাইজ করবেন না, তাচ্ছিল্য করবেন না। এদের যত সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনার সম্মানটা বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কি অপরাধ করেছে তারা যে আপনার মায়ের জানাজার নামাজটা পড়াইলো, বাবার পড়াইলে আপনার কুরবানির গরুটা জবাই করে দিল, কুরবানি পর ছুটি দিলেন, 1 সপ্তাহ চলে গেল, ঈদের নামাজটা পড়ায় দিল। এরে মুমিন শোনেন না, এই হুজুর আপনার জন্য কত কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন সন্তানগুলোকে কি কষ্ট করে তারা হাতের লেখাগুলো আরবি, বাংলা, ইংরেজি, আধুনিক শিক্ষা শিক্ষিত করায় দিছে। এরপরে এত চমৎকার, এই যে শুনলাম এই জেলার মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার 1। আল্লাহু আকবার জোরে বল। তাহলে আপনাদের বুকটা ভরে গেছে, কত বড় গর্ব। আমাদের গ্রামের কারো না কারো কোনো সন্তান জেলার মধ্যে নাম্বার 1 করে একজন পুরস্কার নিয়ে আসছে। আল্লাহু আকবার জোরে বল। মাদ্রাসার দাম বেড়ে গেল, অভিভাবকের দাম বেড়ে গেল, গ্রামের দাম বেড়ে গেল। আল্লাহু আকবার জোরে বল। এই থানার দাম বেড়ে গেল। এই জন্য আমি বলতে চাই, আপনারা যদি একটু চেষ্টা করে এই সন্তানগুলোকে আরো একটু হেল্প করেন, মাদ্রাসাকে যদি হেল্প করেন, এরপরে আলেম ওলামাকে যদি হেল্প করেন, আমার মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন। হয় নাই? জোরে আল্লাহু আকবার। সহবতে সালেহ তোরা সালিকুনা, সহবতে তালে তোরা তাহলিকুনা। সম্পর্ক, রিলেশন, মহাব্বত যদি থাকে মাদ্রাসার সঙ্গে, যদি থাকে আল্লাহওয়ালার সঙ্গে, যদি থাকে আলেমের সঙ্গে, যদি থাকে একজন সন্তান, যেই সন্তানটা কোরআনের হাফেজ, কঠিন কিয়ামতের দিনে হতে পারে এই ওসিলার মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে দিবে উত্তম জান্নাত। একজন সন্তান কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি বলে যাও তোমাকে আমি 30 পারা 30 তলা একুশ জমরুদ স্বর্ণের বিল্ডিং এর মালিক বানিয়ে দিলাম, এরে গোলাম 1 পারা পড়বা, একটা বিল্ডিং এর দরজা যে তালাটা খুলে যাবে, অটোমেটিক বান্দা প্রবেশ করবে। এবার 2 পারা শুরু করে দিল, 2 নম্বর বিল্ডিং, 3 পারা শুরু করলো, 3 নম্বর বিল্ডিং, এক এক করে 30 পারা কোরআন যখন তেলাওয়াত করবে 30 তলা বিল্ডিং এর মালিক আমার আল্লাহ বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানটা ডেকে ডেকে বলে মালিক ও আল্লাহ,
আজকে আমার চাচার বাড়ির মধ্যে এই যে তেলকুপি বিশ্বাসতলা যে মালিকের বাড়ির মধ্যে আমি পানি খেলাম, আমার শাশি আম্মা যাইতাম সুন্দর করে ভাতগুলো আমার সাজাই দিত, আমি খাইতাম। আমার জন্য কষ্ট করেছে মালিক। ও আল্লাহ, যার বাড়ির দানা খাইলাম, পানি খাইলাম, আদর্শ শিক্ষা নিলাম, ওই বাড়িওয়ালা শাশি আম্মা, আমার চাচা আব্বা, এদেরকে নিয়ে একা একা তোমার জান্নাত আমি কেমনে যাব রে মওলা? এ আল্লাহ, জানানা আমার যদি জান্নাত দাও, আমার লজিন মাস্টার জাগিরদারকেও তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার যেরকম। তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের স্বর্গবাস, অসৎ লোকের সর্বনাশ। কেউ যদি আতর ব্যবহার করে সুগন্ধি চমৎকার, ইডিনের একটা কাঁচা কাঠ থেকে রস তৈরি হয়ে আতর তৈরি করে, এটার নাম উদ। এত চমৎকার, বিশ্বের সবচেয়ে বড় দামি আতর। কমপক্ষে 15 দিন এই ঘ্রাণটা থাকে। এই আতর ব্যবহার করে যদি কেউ যায়, তাহলে আতরের সুঘ্রাণ যা তার নাকের মধ্যে যখন যায়, আতর যদি না পায়, সুঘ্রাণ পাওয়ার পর দেখবেন তার আত্মা অটোমেটিক শীতল হয়ে গিয়েছে। যেরকম ঠিক কিনা? পক্ষান্তরে কেউ যদি আবার কামার বোঝেন আপনারা? ছুরি দাও বটিগুলো বানায় কিনা কামারের কাছে যে বসবেন, আগুনের স্ফুলঙ্গ ফুলঙ্কি স্ফুলঙ্গ ছোট ছোট কণাগুলো ছিটে ছিটে যখন আপনার আমার বা ওয়ার্ল্ডে এই লেদের মেশিনের মধ্যে যায়, যে মেশিনগুলো পাওয়া যায়, সিটি সিটা আগুনগুলো আসে না ভাই? কামারওয়ালার কাছে গেলাম, আগুন পেলাম, আগুন ছিটকে আসলো, আগুন না। বলবেন হুজুর আগুন কই? ওর ওখানে আগুন, কিন্তু আমার শরীরে আগুন আসে নাই। তবে আসে নাই ঠিক, আগুন থেকে পরিত্রাণ আমি কিন্তু পাই নাই। ছোট আগুনের কণাগুলো আপনার আমার গায়ে ছিটকে আসছে। যেরকম ঠিক না? তাহলে বুঝা গেল রে ভাই, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালা মাদ্রাসা আলেম ওলামা তলবে ইলমের যদি সঙ্গে যদি রিলেশন তৈরি করে, হতে পারে এদের মাধ্যম দিয়ে আমার মালিক আল্লাহ পাক জান্নাত নসিব করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক বলে আলেমের সম্মান নাই। জায়েদ খানের সম্মান আছে। কটা লোক ছেলে মেয়ে, কয়টা লোক ছেলে তাকে যারা ভক্ত মোহাব্বত করে, যারা তার ছবি দেখে, তারা ভয়ে ভক্তি, টাকাওয়ালা লোকে ভয়ে ভক্তি করে, কিন্তু অন্তর দিক দিয়ে তার আদর স্নেহ মোহাব্বত সম্মান করে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনের মধ্যে আমি দেখছি, আমার কয়েক বছর আগে গাড়ি, আমার নিজস্ব গাড়ির আগে যখন ছিল, তখন আমি ভাড়া গাড়িতে ব্যবহার করতাম, তখন এমনি লোকালভাবে চলতাম, এক ট্রাকওয়ালা। ওই যে আপনার এই যে আছে না, সুন্দরবন যে জিনিসগুলো নিয়ে যায় এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যায় না, সুন্দরবন, এই গাড়িগুলো হাত উঠে নাম, গাড়ি পাই নাই, থামিয়ে দিল। থামিয়ে করো ভাই কোথায় করে? আমি বগুড়া থেকে একটু নওগাঁ যাবো। ওঠেন, আমি আলেমুলামা ভালোবাসি। গাড়িতে উঠলাম, উঠার পরে উনি ওনার জীবনের হিস্ট্রি বললো, হুজুর আমার ভাই বড় আর আমি ছোট, আমি জীবনে কত কষ্ট করছি জানেন? আমি সুন্দরবন করতো অফিসে চাকরি করি, গাড়ি চালাচ্ছি, অনেক টাকা ইনকাম করি, আমার ফ্ল্যাট বাসা, সে গাড়ি চালাচ্ছে চোখের পানি ফেলে কাঁদতেছে। কারণ তো আমার জীবনে কাঁচা এই লাউ, কদু, কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো যেগুলো আছে বলে এগুলো খেয়েছে। আমি বলছি ভাত নাই, বাবা মা মারা গেছে, খেয়ে দেখবো আমার ভাই এগুলো খাওয়াছে, চাউল নাই, তো কাঁচা কাঁচা চেপে খেয়ে পানি খেয়ে দিন পার করছি। ওই লোকটা আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক, আল্লাহ আমার বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার জীবনে লাইফে বলে কোনদিন আমি আলেম ওলামাকে অসম্মান করি। যেখানে আলেম দেখি, মাদ্রাসা তলবে আলেম দেখি, আমি পারি আমাকে নওগাঁ নিমিতে, আমি বলি ভাই ভাড়া তো যা আছে আপনি নেন, অন্য গাড়ি তো নিতে বলে আমি টাকা নিব না। উনি উল্টো দিক দিয়ে আমার নাস্তা করাইলো। আবার ওই যে বালুডাঙ্গা পর্যন্ত ভাড়া হলো 20 টাকা, করতো অফিস থেকে আমাকে 100 টাকা দিল। ভাই আপনি টাকা দিচ্ছেন কেন? আপনি আমার নাস্তা করেন না, এটা সম্মান করে দিলাম। তাহলে আলেম ওলামার সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদের সম্মান না, এটা হলো কোরআনের সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে চিন্তা করে দেখেন, একটু নিয়ে যাবেন সম্মানিত ভাইরা আমার। তাহলে আপনারা বলেন এই কোরআনের দাম আছে না আছে? জোরে কম। এবার দেখেন কোরআনের সঙ্গে যারা সম্পৃক্ত রাখে, সম্পর্ক রাখে, তাদের দাম আল্লাহ বাড়াইবে না কমাইবে? জোরে কম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালাস্তাকাতে জামিউল মাহফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بكى قرع كلام الله بشاناس قديم استي نوينو الله اكبر جركم আরেকবার শুরু করুন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না আছে জোরকম? তাহলে এই কোরআনের জিন্দিগিওয়ালা জীবনটা আমরা বানাই নেই, কোরআনের সঙ্গে সম্পৃক্ত আমরা নিরিশন তৈরি করে দিই, কোরআনওয়ালা জিন্দিগি আমরা বানাই দেই। এরপরদিন এই কোরআন নিয়ে চলবো, এই কোরআন নিয়ে আমরা কবরের মধ্যে যাইব, কবর থেকে নিয়ে হাসর মিজান পুলচেরা কোথাও আমাদের জবাবদিহি করতে হবে না। আল্লাহু আকবার জোরে কোন। কোরআন আছে যেই দিলে সম্মান আছে ওই দিলে। আজকে দেখো একটা মানুষের যেখানে আমার মা বোন যারা আছে শোকেজের মধ্যে দেখেন কত কাপড়গুলো তারা রাখে দেয়। এই কাপড়ের মধ্যে নেত্রন বড়ি সুগন্ধি বড়িগুলো আছে না, পান না, বড়িগুলো রাখা দেয়। তবে একটা কাপড়ের ভাঁজে রাখা দেয়, প্রত্যেকটা কাপড়ের ভাঁজে সুগন্ধিগুলো সুঘ্রাণগুলো ছড়িয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? তাই একটা বড়ির মাধ্যম দিয়ে যদি সুগন্ধি ছড়িয়ে যায়, যে দিলটার মধ্যে কোরআন আছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাপড়ের দাম যদি বাড়ায় যায়, কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কাঠের রেহেলের দাম যদি বাড়ায় যায়, এরে মুমিন তাকে দেখো একটা আবার বিবেকের আদালত থেকে আপনারা বলবেন যে দিলের মধ্যে কোরআন আছে ওই দিলের দাম আমার মালিক বাড়াইবে না কমাইবে? জোরে বাড়াই দিবে। সেই দিনের মধ্যে কোরআন আছে। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন আপনারা তেলকুপি বিশ্বাস তোলা যেই রূপগুলো ধৈর্যের পরিচয়টা দিয়ে দিলেন, বাদ এখনো পর্যন্ত ধৈর্যের বাদ ভাঙে নাই। বাড়ি ঘর গুলো ছেড়ে দিয়ে কম্বল লেপ্তশোক গুলো আরামের বিছনাকে ত্যাগ করে দিয়া আপনার মন চাইতেছে আপনি ঘরের মধ্যে বসে থেকে শুনবেন, মাইকের সাউন্ড যাচ্ছে, কিন্তু না, আল্লাহকে ডাক দিব মালিক আমি যদি ওই জায়গার মধ্যে যাই, যত ধাপ আমি যাইব ধাপে ধাপে আমার গুনাহ মাফ, আমার সওয়াবগুলো আল্লাহ লেখাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ধাপে ধাপে সওয়াব লেখাই দিবে। আমি এই সওয়াবটা পাইতাম না। বাসার মধ্যে নামাজ হবে ৭০ গুণ সওয়াব কম পাইব, পায়ে হেঁটে গেলাম সওয়াব কম, কষ্ট করলাম সওয়াব কম। তবে আমি যদি রোদ এবং বৃষ্টি যদি অপেক্ষা করে কষ্ট করে শীত অপেক্ষা করে যদি মসজিদে যাই, ওই মসজিদে যাওয়ার পর ৭০ গুণ সওয়াব পাইলাম। আর শীতের রাত কষ্ট করে ওযু বানাইলাম। আমার আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার বাসা আছে, ফ্ল্যাটগুলো তৈরি করেন। ট্রাকওয়ালাকে বলে ভাই মেন রোড থেকে আমার বাসা কোয়ার্টার কিলোর একটু কম হবে, তবে গাড়ি কি ঢুকবে না? বলে না, এত কষ্ট করা যাইবে না। ইটাগুলো ফেলাই দিলাম, বালিগুলো ফেলাই দিলাম। বলে না না না, একটু যদি কষ্ট করে বাসা গেট পর্যন্ত নিয়ে নাও, আমার একটু সুবিধা হয়, পার্সোনাল বাবা আপনাকে একটু বকশিশ আমি দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? উনি যে মেন রোড থেকে কথা ছিল, তবে আসতেছে বাসা পর্যন্ত বলে ভাই একটু টাকা একটু ধরাই দিলাম, যে কষ্ট করে গাড়িটা বেগ দিয়ে ঘুরে নিয়ে আসলেন, এই টাকার ৫০০ টাকা আপনি রাখেন। আল্লাহ বলে বান্দা গরমের সময় নামাজ উজু করা, শীতের সময় যে শীত উজু করে কষ্ট করে যে তুমি মসজিদে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি তোমার জন্য আলাদা একটা বোনাস, আমি এক্সট্রা একটা সওয়াব তোমার জন্য লেখাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? আলহামদুলিল্লাহ বলতে সমস্যা আছে? গত ইলেকশন পার হয়ে গেল, আপনাদের একটা ইলেকশন হয়েছে তো না? কি বলেন? এক কাপ চা একটা সিগারেটের বিনিময়ে তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিছি না না দিছি? যেরকম তাহলে একটা মানুষের স্লোগান যদি রাতের পর রাত দিনের পর দিন দেয়, টাকা পয়সার বিনিময়ে কিঞ্চিত পরিমাণে টাকা দেয়া, তাহলে আপনি যদি আপনার এই পবিত্র জবান দিয়ে যদি আল্লাহকে ডাক দাও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি খুশি হয়ে ফেরেশতার সামনে তোমার আলোচনা গর্ব করি, জোরে কোন সুবহানাল্লাহ। জামার বান্দা আমাকে ডাকতে সাহারে আল্লাহু আকবার বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করতেছি, মনে হয় যে আপনারা আমার পরিচিত মানুষ, বন্ধু মানুষ। আমি একটা না 3 বছর ওই পার্শ্ব গ্রামে আসছি, ভালোবেসে আমার আবার নিয়ে আসছেন না। তবে আমি অন্য অন্য জায়গার মধ্যে অনেক মানে জার্নি করে আসি, বহু দূর থেকে, আবার আগামীকাল জার্নি করে যাব। আমি আপনাদেরকে মহব্বত করি, কিন্তু এখানে হুজুর আমার ফোন দিচ্ছে, আমি আসছি। চাই আপনারা ভদ্র নম্র মানুষ, প্রতি বছর রাত 12টার সময় স্টেজ আমার উঠে যায়, আপনাদের স্মরণ আছে। তারপরও রাত 1টা পর্যন্ত আপনারা কেউ জান নাই। এই চাঁপাইনগর ঐতিহ্যবাহী জেলার মানুষ আপনারা অনেক নম্র ভদ্র। আমার এলাকার লোক হলে 12টার উপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কেউ আর শুনবে না, অনিয়া ভাব প্রকাশ করে চলে যায়। কিন্তু এই এলাকাতে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক রাত পর্যন্ত থেকেছেন, এই জন্য আমি আসছি। তবে আপনাদের ব্যাটারির চার্জটা মনে একটু ডাউন হয়ে গেছে, একটু চার্জ করে নাম তো দেখে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাস, স্লোগান মোটামুটি ভালো আছে, চার্জ একটু করে নিলে আরো সুন্দর হয়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এই ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটির মধ্যে এই স্লোগানটা তো হয় না। আমি তো একটা দুটা না, 15 তারিখে আমি ভোলাহাটে আবার আসবো, 23 তারিখে আবার আসবো, 24 তারিখে চাঁপাই সদর আমার মাহফিল। আপনারা কি মনে করেন? তবে আপনাদের স্লোগানটা হতে হতে একটা ব্যতিক্রম, সংসদে যাও, ঠিক কিনা জোরে বলেন। ওরা জানে, কিন্তু হতে কিছু দেখি হুজুর আবার কি বলে না বলে, আমার আবার পরীক্ষা করে, জনগণ তো কম চালাক নয়, ঠিক কিনা। আল কোরআনের আলো, আমি যেটা আপনারা মধ্য মুজাহিদ, যদি নম্বর 1-এ মুজাহিদের দিক দিয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক, এরা ভয় ভোটানা ভীতিক নাই এদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা। আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আর পড়ি আলহামদুলিল্লাহ। বাস, ভোট তো হয়ে গেছে, অনেক দিন পরে স্লোগানটা একবারে পুরা কণ্ঠটা ওয়াশ করা হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা। আরে কত স্লোগান আর কত ছলনা আমরা দেখলাম এই বাংলার জমিনের মধ্যে।